নমস্কার 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 বন্ধুরা, আমাদের রূপায়ণ নমেশ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন সকাল 8টা বেজে গেছে আর এখন থেকেই আমাদের ব্লগটা আমরা শেয়ার করছি তোমাদের সাথে। উঠোনটায় পুরো আম পাতায় ভরে গেছে, তাই সকাল সকাল উঠোনটা একটু ঝাঁট দিয়ে নিই, তারপরে রান্নাঘরের কাজ করব। আসলে রান্নাঘরের কাজ করব বলতে কাজ কিন্তু শুরু হয়ে গেছে রান্নাঘরে, তারই মাঝে একটু উঠোনটা ঝাঁট দিয়ে নিলাম, নিয়ে আবার রান্নাঘরে যাব। আজ দিদিভাই ওই নমস্কার কথাটা কেরাম লাগলো বলো তো? ওই যেমন সেই রেডিওতে বলে না সকালবেলা, গুড মর্নিং কলকাতা, ওরকমভাবে দিদিভাই কতবার নমস্কার বললো। আমার ঠিক ওরকম ফিল হলো, মনে যেন রেডিও শুনছি। যেই দেখো দিদিভাই হচ্ছে ভাত বসিয়ে দিয়ে বাইরে গেছিলো কাজগুলো করতে। তো আমাদের ভাত হচ্ছে দুবারে করতে হয়, মানে হয় না, এই একটাতে একসঙ্গে হয় না। তো সেই কারণে দুবারে দিদিভাই বসাবে। আর এই যে তার সঙ্গে আবার চা খায়নি এখনো পর্যন্ত, আবার চাও খাবে, খেয়ে দিয়ে এই কাজগুলো করবে। দুবারে হবে মানে কি বলো তো? মানে একবারে যদি ভাতটা হয়ে যায় একটা জায়গায়, তাহলে সেই ভাতটা আমার ঝাড়তে ভীষণ অসুবিধে হয়। তাই জন্যে আমি এই ভাতটাকে একটা ছোট জায়গায় ভাগ করে নিই। ফার্স্টে এটাকে ঝেড়ে নিই, তারপরে বড়টাকে ঝাড়ি। দেখো, বিপদে পড়ার থেকে একটু কষ্ট করাটা ভালো না? এই যদি আমি পুরো ভাতটাকে ঝাড়তে যাই, তাহলে যদি সেটা স্লিপ খেয়ে পড়ে যায়, তাহলে তো আমারই বিপদ, আর আমার বিপদ হওয়া মানে পুরো বাড়িরই কাজকর্ম বন্ধ থাকবে, সবারই বিপদ। তাই জন্য নিজের ক্ষতি না করে সাবধানে কাজ করাটা অনেক ভালো, তাই না? তোমরা কি বলো বলো তো বন্ধুরা? তোমরা যদি আমার সঙ্গে একমত থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানিও, সাবধান হওয়া ভালো নাকি অসাবধানতা বশত কাজ করা ভালো? দিদিভাই, ভাতটা হয়ে গেলে চলো বাজার দিয়ে ঘুরে আসি। কেননা সেই সকাল থেকে রান্নাঘরে আর ভালো লাগছে না, একটু বাইরে দিয়ে ঘুরে আসি, তারপর আবার এসে রান্না বসাবে। হ্যাঁ চল, বাজার তো যেতেই হবে, কারণ ঘরে মাছ আছে কিন্তু সবজি একদম নেই। সবজি না আনলে আজকে খুব মুশকিল হয়ে যাবে, তাই সবজিটা নিয়ে আসি আর এসে তারপরে আমরা রান্নাটা বসাচ্ছি। আচ্ছা দিদিভাই, আজকে কি সেই রেসিপিটা করবে যেটা একটা বন্ধু আমাদের কমেন্ট করে জানিয়েছে যে এই চিতল মাছের এই রেসিপিটাও হয়? হ্যাঁ রে, অবশ্যই আমি আজকে ওই রেসিপিটাই করব। কারণ আমাদের এক বন্ধু কমেন্ট করে জানিয়েছিল চিতল মাছের মুইঠা বানাবার জন্য। আর আমাদের বন্ধুরা যদি আমাদের কাছে কিছু রিকোয়েস্ট করে, তাহলে সেটা রাখবো না? সেটা তো হতে পারে না। তাহলে অবশ্যই সেটা আমাদের করতে হবে। আর আমাদের যে বন্ধু কমেন্ট করে জানিয়েছে তিনি হচ্ছে আমাদের ব্লগ সব সময় দেখে, ওনার নাম হচ্ছে কৃষ্ণা ঘোষ। আর বন্ধুরা, তোমরা ভাববে যে মাছ আছে বলেছে তাহলে আবার মাছ কিনছে কেন? সেই বাজারে এলাম, যেগুলো একটু মাছ তো নিতেই হয়, পরের দিনে হয়ে যাবে, ওইখানে একটু মাছ নেবো আর একটু সবজি বাজার করবো। আজকে জানো তো আবার ওই সবজি দাদা, যেই সবজি দাদার কাছ থেকে আমরা নিই সেই সবজি দাদা বসেনি, তাই আজকে আবার অন্য একজনের কাছ থেকে না হবে, উনিও একটু কমে দেয়। এই যে যে দাদার থেকে আমরা মাছ নিচ্ছি, এই দাদা কিন্তু জ্যান্ত জ্যান্ত মাছ বিক্রি করে, মানে হাঁড়ি করে যে মাছ নিয়ে আসে সেই জ্যান্ত জ্যান্ত মাছগুলো বিক্রি করে। তা এনার থেকেই মাছ নিচ্ছি, কিন্তু বন্ধুরা এসেও কিন্তু মুডটা একটু অফই হয়ে গেল। কারণ দাদা মাছ রাখে ভালো, কিন্তু কথাবার্তায় না একটু যেন কেমন কেমন বলতে কি বলো তো বন্ধুরা? ধরো আমার একটু কম মাছ লাগবে, মানে যেহেতু আমি তেলাপিয়া মাছ নিয়েছি, বাড়ির বেশিরভাগ জনই তেলাপিয়া মাছ খেতে পছন্দ করে, সেটা নিয়েছি। কিন্তু নমি যেহেতু তেলাপিয়া মাছ খায় না, তাই ওর জন্য অল্প একটু বাটা মাছ নিতে যাচ্ছি না। কিন্তু ওই দাদার কাছে সব সময় বেশি পরিমাণ মাছ নিতে হবে, কম মাছ নিলেই ওনার মানে উনি মানে ঠিকঠাক মতো ব্যবহারটা করে না। তো তার জন্যই আমি বলছি কেমন, এছাড়া আর কিছুই নয়। তো যার যার ভালো লাগে, যেরকম মানুষের কাছে তারা সেরকম মানুষের কাছেই মাছটা কিনবে, সেটার জন্য নয়। তাদের মাছ খুব অবশ্যই ভালো, কিন্তু এই যে সবার মধ্যে তো সব কিছু ভালো থাকে না, কারোর মধ্যে কোনো কোনো জিনিস কম বেশি থাকে, সেই রকমই। উনি কিছুতেই কিন্তু দিল না, অল্প মাছ দিলই না, অন্য জায়গা থেকেই নিতে হলো। যাই হোক বন্ধুরা, আমাদের বাজার মোটামুটি কমপ্লিট। এবার হচ্ছে চলো বাড়ির দিকে গিয়ে আবার রান্না বসাবো, মুইটা হবে, চলো।
বন্ধুরা, বাজার থেকে তো চলে এসেছি, এসে মাছ টাছ ধুয়ে টুয়ে রান্নাটা ঝটপট বসিয়েই দিয়েছি। আর যে মাছটা আনালো সেটা তো আজকে হবে না, তোমাদের যেরকম বললাম, ওটা মাছ ধুয়ে ফ্রিজে তোলা হয়ে গেছে। আর এখানে আমি বসিয়েছি শুকা ডাল, মানে একটু ডাল শুকনো করব মুসুর ডাল দিয়ে। পেঁয়াজ আদা রসুন দিয়েছি, দিয়ে ওটাকে ফ্রাই করে নিয়েছি। নিয়ে ওর মধ্যে মসুর ডাল দেবো, টমেটো দেবো আর কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে একটু শুকনো শুকনো করে ডাল বসিয়ে দিয়েছি। কারণ দেখো, একরকম পদ দিয়ে তো আর খাওয়া হয় না, চিতল মাছের মুইঠা তো অবশ্যই বানাবো, কিন্তু ওই একটা পদ দিয়ে তো সবার খাওয়া হবে না, তার জন্য অল্প করেই ডালটাও বানিয়ে নিলাম। ডালটা ডালের মতো হতে থাকুক, তোমাদের সঙ্গে কটা গল্প বলি। কি হয়েছে জানো, আজ তো মুইঠা বানাবো, আর ওই মাছটা প্রথমে হচ্ছে কুঁড়ে নিতে হয়, আর ওই করতে গিয়ে আমার আর দিদিভাই দুজনেরই কাঁটা ফুটে গেছে। তাও তো আমারটা হচ্ছে টেনে বের করে ফেলেছি, কিন্তু দিদিভাইয়েরটাও তোমার এখনও পর্যন্ত দিদিভাই বলছে মনে হয় ফুটে আছে। এবার জানি না, ওটা যদি নোখটা একটু কাটবে, কেটে দেখবে ওটার মধ্যে আছে না নেই। মানে এখনও পর্যন্ত দিদিভাইয়ের খুবই ব্যথা করছে, একদম টনটন করছে পুরো হাতটা। আমারও ব্যথা করছে, কিন্তু দিদিভাইয়ের যদি ফুটে থাকে আরও বেশি ব্যথা হচ্ছে ওই কারণে। কিন্তু তা বলে কি খাবো না, ওই কারণে আমরা করবই, আমরা খাবোই। আর ব্যথাটা ও কিছুক্ষণের জন্য সহ্য করে নিয়ে তারপর ঠিক হয়ে যাবে। এই দেখো, চিতল মাছটা আমাদের কোরানো হয়ে গেছে। কোরানোটা তোমাদেরকে আর দেখালাম না, তোমরা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে। কেননা এই মাছের এত কাঁটা থাকে, কি আর ভিডিও করে তোমাদের দেখাবো। যা কোরানো হয়ে গেছে, আর এর মধ্যে হচ্ছে তোমার আলু সেদ্ধও করা হয়ে গেছে, কারণ এর মধ্যেই দিতে হবে। এবার হচ্ছে দিদিভাই এর মধ্যে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছে, দিয়ে আলু দিয়ে ভালো, একটুখানি রসুনও দেবে এর মধ্যে, দিয়ে হচ্ছে ভালো করে মাখবে। এই দেখো, রসুন দিয়ে দিল। এবার হচ্ছে এটাকে ভালো করে মাখবে, কেননা এটাকে ভালো করে না মাখলে কী করে তোমার মুইঠা মতো হবে বলো। সুন্দর করে হাত দিয়ে চটকে চটকে এটাকে মাখতে হবে। আর তার মধ্যে এটা বাইন্ডিং যাতে ভালো হয়, তার জন্য দিদিভাই এর মধ্যে একটু কর্নফ্লাওয়ারও দেবে। এই দেখো, কেন না হলে ভাজার সময় অসুবিধা হবে, যদি ছেড়ে ছেড়ে যায়, ওই কারণে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবে। দিলে হচ্ছে ভালো সুন্দর হচ্ছে তোমার মুইঠাটা তৈরি হবে, আর ভাজতেও সুবিধা হবে। এই দেখো, দিদিভাইয়ের মাখা প্রায় কমপ্লিট, এটা ঠিক মতো হয়ে গেছে। এই দেখো, কড়ার মধ্যেও ছেড়ে দিলাম। এবার হচ্ছে ভালো করে এদিক ওদিক করে লাল লাল করে ভেজে নিয়েই আমরা হচ্ছে তারপরে মানে ঝালটা যেভাবে করবে সেইটা হচ্ছে প্রস্তুতি নেব। তোমাদের সঙ্গে মুইঠা বানানোটাই শেয়ার করলাম, কেননা ঝালটা একই প্রসেস। তোমার পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু দিয়ে, আর যদি আলু দিতে চাও আমাদের মতো, আলু দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ফোটানোর পর মুইঠাগুলো দিয়ে দেবে। মানে আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, তারপর মুইঠাগুলো দিয়ে নামিয়ে নেবে। ওই কারণে তোমাদের পুরো রেসিপিটা দিলাম না, শুধু মুইঠাটা কীভাবে বানাতে হয়, তোমরা কীভাবে পারফেক্ট বানাতে পারবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো, রান্না হয়ে গেল, মানে আর বেশি বাকি নেই আর কি। তো একটুকুনি সব পরিষ্কার করে নিই, তোমাদের দেখাচ্ছি কী কী মেনু আজকে হলো। তবে তোমরা যদি চাও আলু না দিয়েও কিন্তু করতে পারো, যার দরকার হবে আলু দেবে, আর যার দরকার হবে না আলু ছাড়াই কিন্তু ঝাল করতে পারো। চলো, হয়ে গেছে, এবার দেখাই তোমাদের কি কি আজকের মেনু। আজকের মেনুতে হয়েছিল যে শুকা ডালটা তোমাদের বলেছিলাম, সেই শুকা ডাল। আর এখানে মায়ের জন্য ডাল সেদ্ধ করা হয়েছে, কারণ জানোই তো মা পেঁয়াজ আদা রসুন খেতে খুব একটা পছন্দ করে না, তাই সেদ্ধ ডাল করেছি মায়ের জন্য। আর এখানে মুইঠাটা বানিয়েছি। তাহলে ঝটপট করে এখন সবাইকে লাঞ্চ দিয়ে দিই, তোমাদের সঙ্গে আবার বিকেলে আমরা দেখা করব। এই দেখো বন্ধুরা, বিকেল হয়ে গেছে, আর আমরাও এবার হচ্ছে বিকেলবেলা একটুখানি বাইরে হাওয়া খেতে বেরিয়েছি, কিন্তু এত গরম, গাছের পাতা এক ফোঁটাও নড়ছে না। যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করি যে মুইঠাটা কেমন খেতে ছিল। মুইঠাটা অবশ্যই খুব সুন্দর খেতে ছিল। আমাদের যে বন্ধু মানে কমেন্ট করে জানিয়েছিল যে এই মাছের মুইঠা হয়, তো তাকে খুব খুব থ্যাংক ইউ। আর হচ্ছে এই মুইঠাগুলো কিন্তু তোমরা শুধু ভাজাও খেতে পারবো, সেটাও খুব ভালো লাগে খেতে, আর ঝাল করলে তো অবশ্যই ভালো লাগে।
চলো বন্ধুরা ঘরে যাই, তোমাদের সঙ্গে একটা অভিজ্ঞতা শেয়ার করব। অনলাইন থেকে কিছু জিনিস দিদিভাই অর্ডার দিয়েছিল, সেটার কি প্রবলেম হয়েছে বা কি সুবিধা সেটা নিয়ে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলবো। বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাই, আজকে অনলাইন থেকে নিয়েছি জিনিসটা, কিন্তু অনলাইনে জিনিস কেনা যেরকম সুবিধে সেরকম আবার অসুবিধেও আছে। এই ব্যাগটা তাতাই নিয়েছে অনলাইনে, ব্যাগটা সত্যি খুব সুন্দর, ভালোই হয়েছে, কিন্তু না সাইজটা আমরা বুঝতে পারিনি, সাইজটা ছোট হয়ে গেছে, মানে ওর যা বইপত্র সেটা এখানে ধরবে না, আর একটু বড় সাইজ লাগবে, সেই জন্য এটা আবার রিটার্ন করতে হবে। এই অনলাইনে কেনাটা ভীষণই সুবিধে, ঘরে বসেই পাওয়া যায়, আবার মাঝে মাঝে না সাইজের ব্যাপার হলে তখন একটু গন্ডগোল পাকে, তাই না? তোমাদের কি মনে হয় তোমরা একটু কমেন্টে জানিও আমাদেরকে। ঠিক আছে, ব্যাগটা তো ফেরত দিতেই চাইছে না, আর বাচ্চাদের জানো তো, বাচ্চাদের একটা জিনিস পেয়ে গেলে হাতে সেটা আর ফেরত দিতে চায় না, বুঝতেই পারছে না যে এটা ছোট, এটা হবে না, তাই ও বুঝিয়ে বাজিয়ে, কারণ জিনিসটা টাকাটা কি নষ্ট করা যায় বলো তো, এটা চেঞ্জ করে আবার ভালো একটা ব্যাগ ওকে এনে দিতে হবে। আর ব্যাগ যেহেতু লাগবে তো ব্যাগটা অর্ডার দিতেই হবে, কিন্তু এটা যেহেতু ছোট অসুবিধা হয়ে যাবে ওর না। কিন্তু বাচ্চা তো না, ওদের বোঝানোটাই একটা ব্যাপার। হ্যাঁ ওটাই। এই দেখো আর একজন ঘুরে বেড়াচ্ছে, এই দেখো, ইনি আবার ভিডিও করতে হেভি ভালোবাসেন, তোমরা তো জানো না, কি বলবো আর তোমাকে। তোমরা যদি শর্ট ভিডিওগুলো দেখে থাকো দেখবে ও কিন্তু নিজে নিজেই পোজ দেয় এগুলো। এই দেখো তাকিয়েছে, দেখেছো, বুঝতে পারছো ওকে ভিডিও করছি, দেখেছো কেমন তাকিয়ে আছে, ভীষণ বোঝে। ওর আর একটা কথা তোমাদেরকে জানাবো পরে। এই দেখো তাহলে প্যাকিং করে রেখেই দিই, ফেরত যখন করতে হবে। এটা আমরা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, আর ফ্লিপকার্টের জিনিস মোটামুটি ভালোই হয়, আমরা প্রচুর জিনিস নিই ফ্লিপকার্ট থেকে। তাহলে এটা অবশ্য বুঝতে পারিনি বলেই সাইজটা একটু গন্ডগোল হয়েছে, নাহলে মোটামুটি ঠিকই আসে। বন্ধুরা নোমের কিছু মেডিসিন কেনার আছে, তাই জন্য আমরা বেরিয়েছি একটু মেডিসিন শপে যাব বললে। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। আর তোমরা অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের যত্ন নিও, নিজে ভালো থাকলে সবসময় অন্যকে ভালো রাখা যায়। আর তোমরা মুইঠা রেসিপিটা হচ্ছে অবশ্যই ঘরে ট্রাই করো, করে আমাদের কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো খেতে। আর তোমরা অবশ্যই এই গরমে ভালো থাকবে, সুস্থ থাকবে, জল খাবে বেশি বেশি করে। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা।